ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে G20 সামিট। এই যে G20 সামিটের সম্পূর্ণ স্লাইডটা তোমাদের সামনে তুলে ধরেছি। আমি তোমাদেরকে আশ্বস্ত করছি এই ভিডিওটা তোমরা দেখো। এই G20 সামিট কেন হট করে এই ভিডিওটা দিলাম, তার কারণ আমার এতদিনকার পড়ার অভিজ্ঞতা এক্সাম ক্র্যাক করার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, G20 সামিটে তোমরা WBCS, মিসসেলিনিয়াস, ক্লার্কশিপস, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো হবে তোমরা তার ইম্প্যাক্ট বুঝতে পারবে। এবার এই G20 সামিটটাকে ভালো করে বুঝতে গেলে তোমাকে কোন কোন পন্থা বা কোন কোন বিষয়গুলো ভালো করে জানতে হবে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে জানবো। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা অ্যানালাইসিস করব G20 সামিটের মধ্যে এমন কি কি বিশেষত্ব রয়েছে, কোন কোন জিনিসগুলো আমরা G20 সামিট সম্পর্কে সম্পূর্ণরূপে নেব। দেখো, প্রথমেই আমরা বলবো যে G20 ফুল ফর্মটা কি? গ্রুপ অফ 20। ঠিক আছে, গ্রুপ অফ 20, সেটা দিয়ে একটা প্রশ্ন আসতে পারে। তোমরা শুধু কাউন্ট করো আমি কটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। গ্রুপ অফ 20 তার মানে এখানে 20 জন বা 20টা দেশ এক জায়গায় এসে তারা কিন্তু এই ফোরামটা প্রডিউস করেছিল। ঠিক আছে, এবং এই ফোরামটা কবে প্রডিউস হলো, কেন প্রডিউস হলো, হঠাৎ এই G20 এত কেন ফেমাস হয়ে গেল, সব জানবো। প্রথমে আমরা বলি 1999 সালের ঠিক আগে এশিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যায়, এবং সেই এশিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে ডেভেলপ করার জন্য বা এই ক্রাইসিস দূর করার জন্য কিছু দেশ তারা ঐক্যবদ্ধভাবে একটা ফোরাম তৈরি করার বা ফোরাম তৈরি করলে সুবিধা হয় এটা কিন্তু উপলব্ধি করে। সেই পরিপ্রেক্ষিতেই G20 এই ফোরামটা তৈরি করা হয়। এবার দেখো, ফোরাম তৈরি করার অনেক উদ্দেশ্য হয়। বলে না যে এই গ্রুপের সদস্য, ওই গ্রুপের সদস্য থাকা যে 20 জন কান্ট্রি, তারা একে অপরের পরিস্থিতি, প্রেক্ষাপট, সমস্যা ও বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও বৃহৎ উদ্দেশ্যে একে অপরের পাশে থাকে এবং একে অপরকে বিভিন্ন রকমভাবে মোকাবেলা করে। এবং সেই পরিপ্রেক্ষিতেই এই G20 ফোরামটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তার মধ্যে এশিয়ান বিভিন্ন কান্ট্রি রয়েছে এবং প্রত্যেকটা কান্ট্রি বিভিন্ন সময় বিভিন্ন রকমের তাদের প্রতিনিধিত্ব করে এসেছে। এবং এই G20 সামিটের প্রথম অধিবেশন বা ফার্স্ট সেশন কবে হয়েছিল? যদি তোমাদের এটা জানা হয় তোমরা বলবে। আমি তোমাদের ইয়ারটাও একটা অপশন দিচ্ছি, 2005, 2006, 2008 and 2010। তোমরা বলবে, আমি তোমাদের কমেন্ট অবশ্যই চেক করব। আর একটা কথা বলে রাখি, কোথায় হয়েছিল ফার্স্ট সামিট, কোথায় হয়েছিল সেটাও কিন্তু জানা প্রয়োজন। সেটা কিন্তু তোমরা দেখবে। এই দুটো আমি তোমাদের দিলাম, কারণ তোমরা কনসেন্ট্রেটলি দেখছো কিনা ওই জন্য আমি দুটো প্রশ্ন তোমাকে দিলাম, তোমরা দেখবে। দেখো, এই দুটো প্রশ্নই তুমি জানো না, তাহলে তুমি দেখো। আমি এর মধ্যে প্রথম প্রশ্ন তোমাদের 1 নম্বর বলেছিলাম গ্রুপ অফ 20, তারপরে আরো 4টে প্রশ্ন এর মধ্যে বললাম। এবার চলে আসো, কি বলো দেখি, যে গ্রুপ অফ 20 বা G20 সামিট এত গুরুত্বপূর্ণ কেন? কারণ 2023 সালে G20 সামিটটা অর্গানাইজ করেছিল ভারত, ইন্ডিয়া। কে করেছিল? কার প্রতিনিধিত্বে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। কোথায় হয়েছিল? 9 থেকে 10ই সেপ্টেম্বর নিউ দিল্লিতে। এবং তার জন্য একটা বিশাল আয়োজন করা হয়েছিল, যে ভারত মণ্ডপম যে জায়গাটা, সেই জায়গাটার একটা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছিল। সেখানে বৃহৎ একটা প্রচেষ্টা এবং সমস্ত গ্যাদারিং করে একটা তোমার বলা যেতে পারে জায়গায় এনে সেই সামিটটা কিন্তু সাফল্যমণ্ডিত করেছিল আমাদের প্রধানমন্ত্রী। এবং G20 2023 সালে যে আয়োজন, বিশাল আয়োজন করা হয়েছিল, এবং তোমরা প্রত্যেকেই সেই ফুটেজ অবশ্যই তোমরা নিউজ চ্যানেলগুলোতে দেখেছো। এইবার চলে আসি যে G20-র মধ্যে তোমরা বুঝতে পারছো গ্রুপ অফ 20 অর্থাৎ 20টা দেশ রয়েছে। তো এই 2023 সালের যে G20-র 20টা দেশ এক জায়গায় আসলো, তাদের একটা থিম, দেখো এটা কিন্তু 6 নম্বর প্রশ্ন।
তাদের থিমটা কি ছিল দেখো, এখানে দেখো সবকিছু দেওয়া রয়েছে। ভারত মণ্ডপম, ভালো করে মাথায় রাখবে, ভারত মণ্ডপম। এবং আরেকটা কি ছিল, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি অ্যান্ড ওয়ান ফিউচার। সবাই একই লক্ষ্য, আমরা একই পৃথিবীর এক অংশ, ফলে আমরা সবাই এক। এইটা থিম ছিল, এই দুটো থিম। এবং এই পরিপ্রেক্ষিতে বলে রাখি যে এই যে বাসুদেব কুটুম্বকম, এটা আমরা উপনিষদ থেকে নিয়েছি এবং এটা দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয়েছিল, যাতে ভারতের যে কালচার, সেই কালচারটা সম্পূর্ণরূপে 20টা দেশের কাছে তুলে ধরাই কিন্তু আমাদের মানে বলা যেতে পারে প্রতিনিধিত্ব করার মূল উদ্দেশ্য ছিল। এবং তা দিক দিয়ে প্রায় বলা যেতে পারে 100% সফল হয়েছিল। কে সফল হয়েছিল? আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী। ঠিক আছে, এইবার যেন দেখো এই যে 20টা দেশ এইখানে ছিল, তার মধ্যে একটা দেশকে স্পেশাল ভাবে সর্বশেষে তাকে কিন্তু 21 নম্বর দেশ হিসেবে সেই ফোরামের সঙ্গে যুক্ত করা হয়, মানে সে সেই মেম্বারশিপ পায়। সেই দেশটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। ভালো করে মাথায় রাখবে, কে বলো দেখি? আফ্রিকান ইউনিয়ন 21তম দেশ হিসেবে 2023 সালে সে কিন্তু প্রতিনিধিত্ব বা মানে সদস্য হিসেবে যোগদান করে। খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। দেখো, এটা 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এবার দেখো এই যে তোমার 2023 গেল, 2024 এই G20 সামিটটা কোথায় হবে? ব্রাজিলে হবে, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এবং যে জায়গাটা খুব অলিম্পিক বিভিন্ন সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হয়ে থাকে ব্রাজিলে। ঠিক আছে, তো ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এবার দেখো, তোমরা WBPSCর পরীক্ষা দিতে গেলে না, একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, তারা কিন্তু খুব বুদ্ধি করে প্রশ্ন করে। তোমাকে G20-র 4টে সদস্যর নাম বললো, তোমাকে বলতে পারে যে এর মধ্যে কোন সদস্যটা G20-র অন্তর্ভুক্ত সদস্য নয়। ঠিক আছে, তখন কিন্তু তোমাকে সেই 20টা দেশের নাম পরিষ্কারভাবে জানতে হবে। তুমি যদি না জানো তাহলে কিন্তু আলটিমেটলি হবে না। তো তুমি কি করবে? তুমি এই ভিডিওটা দেখার পর যে কটা প্রশ্ন তুমি নোট করলে কারেন্ট অ্যাফেয়ার্সের খাতায়, তারপর তুমি সঙ্গে সঙ্গে গিয়ে G20-র সেই 20টা সদস্যকে ভালো করে চিনে নাও, যাতে সেখান থেকে যদি প্রশ্ন আসে তুমি যাতে পারো, কোনো রকমভাবেই যেন তোমার হাত থেকে পিছলে না যায়। ঠিক আছে, তার কারণ এখান থেকে যদি 2টো প্রশ্ন আসে সেটা সম্পূর্ণ তোমার এবং তোমাকে পারতেই হবে। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা G20-র ওপর তৈরি করেছিলাম, তার কারণ আমার মনে হয়েছে প্র্যাকটিক্যালি যে G20 এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2023-এর পর আর কোনো পরীক্ষা হয়নি, 24-25-এ পরীক্ষাগুলো হবে এবং তোমরা সেই পরীক্ষাগুলো সাহসিকতা এবং ভালো পারফর্মস করবে, সেই পরিপ্রেক্ষিতেই এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া। এবং আশা করছি আমি এই শর্ট একটা 7 থেকে 8 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ কনসেপশনস তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।